সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা একটি সহিহ হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি হলো আমল সম্পর্কে। আমাদের সমাজে যারা অলি আউলিয়া গাউস কুতুব পীর দরবেশ আছেন, তারা ঘন্টা, সেকেন্ড, মিনিট, সকাল, বিকাল, রাত্র, দুপুর আপনাকে জান্নাতে পৌঁছে দিচ্ছে। এবং যারা পীর আছে, পীর যেমন চরমুনাই, আট্টুসি, কুতুববাগ, দেওয়ানবাগ, এই সমস্ত যে পীরগুলি আছে, তারা তো মনে করেন যে আপনাকে যে কোনো সময় জান্নাতে নিতেছে, জান্নাত থেকে মানে ইয়া করতেছে। এই ধরনের আলোচনা আমাদের সমাজের মধ্যে আছে। তো আমরা সরাসরি যে মূল কিতাব, এখানে আজকে যে আলোচনা করব, এটা তাওহিদ ফাউন্ডেশন থেকে এটা আমি আলোচনা করব। হাদিসটা 6851 নম্বর হাদিস, বুখারী শরীফ, তাওহিদ ফাউন্ডেশন। এই হাদিসের মধ্যে বা এই হাদিসটা যদি আপনারা পড়েন, তাওহিদ ফাউন্ডেশন থেকে যদি আপনি পড়েন 6851 নম্বর হাদিস, এই হাদিসে দেখবেন যে সালামান আলা মুহাম্মদ নিজে স্বীকার করে গেছেন যে আমলের বিনিময়ে উনি জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহ ওনাকে রহম না করেন। হাদিসটা আমি পড়তেছি, কি লেখা আছে, কুতাইবা ইবনু সাইদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো ব্যক্তি আমলি তাকে জান্নাতে দিতে পারবে না, মানে কোনো ব্যক্তির আমলি তাকে জান্নাতে নিতে পারবে না। রাসূলের এই কথা শুনে জনৈক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ, আমিও না, আমলের বিনিময়ে আমিও জান্নাতে যেতে পারবো না, তবে যদি আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আমাকে আবৃত্তি করে নেন। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের বাহিরে এই সমস্ত আলোচনা, এইখানে আপনার যে কোনো সময় ঘুরাইতেও পারেন। আবার বলবেন যে এখানে সব কিছু, এখানে মূল কথা রেখে যে আসছে যে আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো সালামান আলা মুহাম্মদকে জিজ্ঞাসা করছে, আপনিও কি যেতে পারবেন না? তো উনি বললে যে না, আমিও আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না। তাহলে ইসলামিক ফাউন্ডেশন আর হইল তাওহিদ ফাউন্ডেশন বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সালামান আলা মুহাম্মদ নিজেও স্বীকার করে গেছেন যে আমি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না, আল্লাহ যদি রহম করেন। এখন আমাদের ইসলামী সমাজে একটা কথা আছে, যে কোনো জিনিস, যেমন আমি বলি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আবহাওয়া অফিস থেকে বলল যে আজ রাত্রে বৃষ্টি হতে পারে। এই হতে পারে শব্দটা কিন্তু কি হলো, মানে অনিশ্চিত হয়ে গেল। এখন সকালে যদি জিজ্ঞাসা করেন যে ভাই, আবহাওয়া অফিস তো বলছে যে রাত্রে বৃষ্টি হবে, তখন উনি বলবো কি যে না, উনি তো এভাবে বলেন নাই, উনি তো শিওর দেন নাই, উনি বলছেন হতে পারে। আর যদি বৃষ্টি হয়ে যায় তখন বলবো কি, দেখছো আবহাওয়া অফিস কিন্তু কিছুটা হইলেও আপনার কথা ঠিক তাহে ঠিক বলে, দুটোটার মধ্যে আছে। ঠিক ইসলাম ধর্মে একটা কথা আছে, কি জানেন? ইসলাম ধর্মের কথাটা হলো যে আল্লাহ পারেন, আল্লাহ যে কোনো কিছু করতে পারেন। এখন আমরা এই জিনিসটা বুঝি না, মহান আল্লাহ যেমন সালামান আলা মুহাম্মদকে যেটা বলছেন যে আমি তো তোমাকে 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াতটার 119 নম্বর আয়াতের মধ্যে, আর আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে, আর জাহান্নামের যে অধিবাসী আছে তাদেরকে কি করবা হবে না, তাদের সম্পর্কে নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হবে না। আপনারা খুলে দেখুন। তো আজকে এইখানে যে হাদিসটা আমরা পড়লাম, হাদিসটা হলো কি, আবার আমি ধরলে বলি 6851 নম্বর হাদিস, তাওহিদ
ফাউন্ডেশন বুখারী শরীফ। এটা কুতাইবা ইবনে সাইদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বলতেছেন, তোমাদের কেউ নিজস্ব আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। তখন জৈনেক এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, ইয়া আল্লাহ রাসূল, আপনিও কি না? তখন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বললেন যে, না, আমিও যেতে পারবো না, তবে আল্লাহ যদি রহম করেন। তো আল্লাহ কোরআনে কি বলছেন এই প্রসঙ্গে আমি যে কথা বলতেছি, এখানে দেখুন 6 নম্বর সূরা 132 নম্বর আয়াতে যেটা আসছে, আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর প্রত্যেক লোকই নিজ নিজ আমলের কারণে মর্যাদা লাভ করবে। তার আমল ভালো হলে সে জান্নাতে যাবে, আমল খারাপ হলে সে জাহান্নামে যাবে। তারা কি আমল করত সেই বিষয়ে তোমার রব উদাসীন নয়। আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন। এই কারণে কিন্তু 16 নম্বর সূরার যে 32 নম্বর যে আয়াতটা আসছে, আল্লাহ কি বলছেন 16-32 কি আসছে দেখুন। এই যে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এখানে আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক আমল করে আর এই অবস্থায় যদি তার কি হয়, হায়াত আমরা যেটা বলি দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ মালাইকা যারা মৃত্যু ঘটায় তাদেরকে বলবে, তুমি পবিত্র থাকা অবস্থায় তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। তাহলে আপনি দেখুন, এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনার আমলের কারণে আপনি জান্নাতে প্রবেশ করলেন মৃত্যুর পরে। ঠিক একই অবস্থায় 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে কিন্তু বলছে, যারা আল কোরআন ভিত্তিক আমল করবে না তার আমলের কারণে সে কি হবে, এই যে 50 নম্বর আয়াতের মধ্যে কিন্তু বলছে আমলের কারণে সে জাহান্নামী হবে। সাথে সাথে এনে আল্লাহ বলে দিচ্ছে, যে এনে কি আসছে, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। তুমি যদি ওই অবস্থায় দেখতে, যখন মালাইকা কাফিরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত হেনে তাদের মৃত্যু ঘটিয়েছে আর বলছে, তোমরা জাহান্নামের যন্ত্রণা শাস্তি স্বাদ গ্রহণ করো। তাহলে মৃত্যুর সময় তো আপনাকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিয়েই দেওয়া হলো। এখন যেটা মৃত্যুর পরে যেটা আপনার যেটা শরীরে যেটা তাই এটা রুহ, রুহটা যেটা বলছেন ওমায়ান্তিকু আনির রুহ কুলির রুহ মিন আমরিনা। রুহ হলো আল্লাহর অর্ডার, তো আল্লাহর অর্ডারটা ওড়াই নিয়ে নেন। আর আপনার আমল নামা ইল্লিগিন অথবা সিজ্জিনে কী করেন, রেখে দেন। এই ইল্লিগিন এবং সিজ্জিনে রেখে দেন। আর আপনাকে কি করা হয়, এই যে মানে যে আয়াত আসছে 16-32 আর হলো 8-50 অনুযায়ী গেল। তারপরে যদি 46 নম্বর সূরার যদি আয়াত দেখেন, 19 নম্বর আয়াত যদি দেখেন 46-19 যে আয়াত, একই কথা কিন্তু আসছে 46-19 দেখুন। এখানে কি বলছে, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, এরপর সে ওয়ালিয়ু ওয়াফিহুম আমালুহুম ওহুম লা ইউজলামুন। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকের মর্যাদা তার কাজ অনুযায়ী, এটা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তার প্রতি অবিচার করা হবে না। তো এইখানে হাদিসটা কি আসছে, হাদিসটা আসছে কুতাইবা ইবনে সাইদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি আমলেই তাকে জান্নাতে নিতে পারবে না। রাসূলের এই কথা শুনে জৈনেক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? রাসূল বললেন, হ্যাঁ, আমিও না, তবে যদি আল্লাহ কি করেন, তাআলা তার রহমত দ্বারা আমাকে আবৃত না করেন, আল্লাহ যদি দয়া না করেন, তাহলে আমি আমল দিয়ে সেরা জান্নাতে যেতে পারবো না। আর আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকে তার
আমল অনুযায়ী কি করবে, মর্যাদা লাভ করবে। আর আমি তার আমল, এই যে আল্লাহ বলছেন, এইটাই বলছেন, ওয়ালি ইউ অফি হুম আমালুহুম ওহুম লা ইউজলামুন, আমি তো জুলুমকারী নই, আমি প্রত্যেককেই তার আমলের পূর্ণ মর্যাদা দেব। তাহলে আজকে আমরা সহিহ হাদিস নামে, বুখারী শরীফের সহিহ হাদিস নামে কি পাইলাম, সালামুন আলা মুহাম্মদ স্বীকার করে গেলেন যে উনিও আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। সালামুন আলাইকুম তিবিত মোবারাকাতান তৈয়িবা।